কিচ্ছু খাবো না। আর বলিস না রে গো, এক নাই ব্যাপার, সাত রকমের তরকারি আর পায়েস পোলাও আর খাসির মাংসের ঝোল। সকাল থেকে সব কাজ করতে করতে একবারে হিমশিম খেয়ে তাহলে বলো আমি উজ্জ্বলে এত কিছু রান্না করলাম, এরপরেও যদি বলো কিছু খাবে না, তাহলে মনটা আমার কত কষ্ট হয় তুমি বলো তো। আরে মনে পড়ছে না বলে লাভ নেই বৌদি, ও খাক আর না খাক আমরা তো আছি নাকি। সে কি কথা, যার জন্মদিন আমি রান্না করলাম সে খাবে অথচ তোমরা। জন্মদিনটা তো শুধু উপলক্ষ বৌদি, আসলে এই অজুহাতে আমরা একটু যোগ্য চেষ্টা করে খাবার সুযোগও পাবো। জানি সোনালি আমাদের বৌদির হাতে রান্না একবারে ফাইবারটা হোটেল কো হার মানায় না, মানে তো তোমরা একটু খেতেই দেখবি চল। ছোটা বললাম তো আর কিছু খাবো না। তাহলে কি বলা যাবে, খাস আর না খাস আমরাই খাবো। একদিন না খেলে কিছু কিছু ক্ষতি হবে। ক্ষতি ক্ষতি হবে মানে ঠিক আমার পেট চুচি করছে চলছে, তবু আমি খাবো না খাবো না খাবো না। সে কি কথা, দিদির পেট চলছে আমি তো কিছু খাবি না, কিন্তু আজ আমি তো রাগ করেছি। যে বলছে এমন করতে নেই, আজ তোর জন্মদিন, আজ যদি তুই রাত্রে বসে থাকিস তাহলে আমাদের ভালো লাগবে। ভালো, আমার কি ভালো লাগছে ছোটা, আজকে আমার জন্মদিনে মন মারা হয়ে ঘরে বসে থাকতে আমার কি ভালো লাগছে। এই সরনালের কাছের মানুষ যেমন তোমরা, তেমনি সরনালের আপনজন হচ্ছে তার বর্তা। সে যদি না থাকে তাহলে আমাকে একা আনন্দ করতে ইচ্ছে করে না। তুমি হাসবে না বলে দিচ্ছি বাবি, তোমরা কেউ জানো না বর্তা না আমাকে একটু ভালোবাসে না। আর যদি ভালোবাসতো তাহলে আজকের এই শুভ জন্মদিনে থাকতো, সামানকে কাজ নিয়ে বাইরে চলে যেত না। ওরে হতভাগী, তোর দাদা ছোট্টা কত কি করছি ভালোবাসি সব নিজে হাতে খরচা করেছি। ছোট্টা, তোর জন্মদিনের অনুষ্ঠানের দিনে সে অন্য কোথাও কাজ নিয়ে যায়নি দেখুন। ওরে তোর জন্য তো সুন্দর শাড়ি কিনে আনতে গেছে তোর দাদা। আমাদের শাড়ি কিনতে গেছে। শাড়ি কিনতে যাইনি রে পারলি, জন্মদিনে আমি তো রুম জানাতে গেছি তোর মনের মানুষ স্বরূপ স্বরূপকে। পাড়ার লোকজনকে নিমন্ত্রণ করা হয়নি, তাহলে তুই আমাকে বকাবকি শুরু করে দিবি। তাহলে যাই কেমন, আমার মনের মানুষকে তোদের আমন্ত্রণ না করলে চলবে না সোটা, কারণ আমার মনের মানুষকে আমি অনেক আগে আমন্ত্রণের কাজটা ছেড়ে ফেলেছি। সেই দিনে সেই কথাটা মনে পড়ে আজ আমার কাছে স্বপ্নের মতো লাগে। দীঘা সাগর সৈকতের ছাগরের আড়ালে লুকোচুরি খেলতে খেলতে যখন আমি ইচ্ছে করে হারিয়ে গিয়েছিলাম, তখন স্বরূপ পাগলের মতো খুঁজতে খুঁজতে আমাকে বলেছিল, তুমি কোথায়? এই তো লুকোচুরি খেলতে খেলতে কোথায় তুমি হারিয়ে গেলে? ভগবান, আমি তো এতটুকু খারাপ পাচ্ছি না, তবে কি আমার সন্ধানী হারিয়ে গেল নাকি ওই সমুদ্রের মাঝে করে দিয়ে? না না, এ হতে পারে না। আর তাই যদি হয় তাহলে আমিও ওই সাগরের জলে ঝাঁপ দিয়ে। তুমি কি করছো স্বরূপ? আমি তোমাকে ছেড়ে কি স্বর্গে যেতে পারি? তুমি যদি পাশে থাকো সেটাই তো আমার কাছে স্বর্গ। আজ থেকে আমি তোমার হাতে হাত রেখে তোমার পাশে থেকে আজ আমি তোমাকে বলবো, শোনো শোনো আজ কেন মনে কর কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মনে করে কথা যেন গান হয়ে যায়।
শুধু আমার মনের অতিথি নয়, সে আমার ভালোবাসার সম্পর্কে ফোটা সত্য পারি না। তাই তো স্বরূপকে আমার হৃদয়ের ফুলদানিতে আমি আজীবন সাজিয়ে রাখতে চাই, আজীবন। আর আগেই তোমার যৌবনের মধু দিয়ে আমি আমার কামনার কলসিটা কানায় কানায় ভরিয়ে নেব। আমি এখানকার এমএলএ ভুজঙ্গনা। হ্যাঁ মানিসা, তবে গোক্রকেউটের মতো ছবল মারি না বাবা, অজগরের মতো কবাত করে দিলে তোমার যৌবনের মৌবনে মধুকর হয়ে খেলা করতে চাই সুন্দরী। লজ্জা করছে তো তুমি আমার হাঁটুর বয়সী, তাই তোমার সামনে এই সমস্ত কথা বলতে আমার ভীষণ 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 লজ্জা করছে। তাই তো কথায় না বলে কাজেই আমি আমার ইচ্ছাগুলোকে প্রকাশ করতে চাই। মুখার্জি দাদা আমার মান সম্মানকে জলাঞ্জলি দিচ্ছে, তার প্রতিশোধ নিতে আজ আমি তোর নারীত্বকে বলি দেব। এখন শুধু তুমি আর আমি আর তুমি। রিপোর্টার বিপ্লব মুখার্জি, তোমার জন্য আজ আমি একটা নতুন রিপোর্ট তৈরি করে গেলাম। কাল তোমার সংবাদপত্রের প্রথম পাতায় লেখা হবে তোমার বোনের ওপর পাশবিক বলাৎকারের রিপোর্ট। কে যেন এইদিকে এগিয়ে আসছে। না, ভেরি গুড ভেরি গুড। এমএলএ ভুজঙ্গনাথকে তার সমস্ত অপরাধ থেকে মুক্তি দিতে এগিয়ে আসছে তোর ভালোবাসার রাজকুমার। এরপরে তুই যদি একটাও কথা বলেছিস তাহলে তোর দাদাকে আমি গুলি করে আমি ভুজঙ্গ মানে তবে কক্র বা কেউ মতো ছবল বাড়ি না অজগরের মতো আস্ত দিলে আমার
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু স্বর্ণালী। স্বর্ণালী, এই নাও তোমার জন্মদিনে দেওয়া আমার এই ক্ষুদ্র দিন। তুমি আমাকে ছুঁয়ো না। দেখি স্বর্ণালী, তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর আমার কেমন অস্বাভাবিক। তবে কি তুমি অসুস্থ স্বর্ণালী? আমি সুস্থ আছি। তোমাকে বলছি, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। কেন 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 স্বর্ণালী, কেন? তুমি তো নিজেই তোমার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছ, তাহলে কেন তুমি আমার প্রীতি উপহার গ্রহণ না করে আমাকে চলে যেতে বলছো? কিচ্ছু বলতে পারবো না, কিন্তু তোমাকে জোর করে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও। না হলে হয়তো দাদা আমার ঘরটা এখানে এসে বলবে। দাদা, তোর মনের মধ্যে অনেক ঝড় হয়ে গেছে। আয় কাছে আয় বোন। দাদা করে আমার নিজের কাছে পড়। সমস্ত বেদনার আমার এই হাত অভাগিনী কলম দেহটাকে তুমি আর স্পর্শ করো না। কি বললি তুমি? এক জানোয়ারের লালসার আমার হাতে তোমার এই সকালের মনের নারীত্ব খুন হয়ে গেছে। সে আজ কলঙ্কিনী, সে আজ ধর্ষিতা। কি বললে স্বর্ণালী? তুমি ন্যায় হতে পারে না, যে আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো স্বর্ণালী। তুমি আমার ভালোবাসার থেকে দূরে থাকার জন্য তুমি নাটক করছো। এই নাটক আমি কিছুতেই মেনে নেব না স্বর্ণালী, কিছুতেই না, কিছুতেই না। মানুষ থেকে আমার বোমা হয়ে গেছে। একটিবার নিচ্ছে করে মার, তুই যাবি যে সামনে আমি যা বলেছি স্বর্ণালী, আধুনিক যুগের অবশিক্ষিত বিবেকহীন জনগণ, আজ আর কতকাল তোমরা এমন নীরব দর্শক? এই স্বর্ণালী যদি আমার বন্যা হয়ে তোমাদের মন হতো, তাহলে কি পারতে এমন প্রতিবাদহীন শব্দ হয়ে নীরবের শ্মশানে পড়ে থাকতে পারতে? আমরা কোন সম্পর্ক যেখানে পানির মধ্যে মা বোনেদের সুন্দর বর্ণিত হয়? কেমন সম্পর্ক ভাই, কেমন বলো স্বর্ণালী, কে সে শয়তান যে তোমার নিষ্কলঙ্ক মনে ছিটিয়ে দিয়েছে কলঙ্কের কালি? আমি তার এই বুকের রক্তে তোমার মনের সমস্ত কলঙ্ক ধুয়ে দেব। বল স্বর্ণালী, বল। এই হারামজাদে, তোর উপরে এতক্ষণ যা কিছু ঘটলো তার জন্য দায়ী তোর প্রেমিক স্বরূপ। এর বাইরে যদি একটাও সত্যি কথা বলেছিস তো তোর দাদাকে আমি গুলি করে
ভেঙে চৌচিরি হয়ে যাবে, তোমারও মিথ্যে হয়ে যাবে, তোমার মুখের অভিশাপে আমার মিথ্যে হয়ে যাবে সমস্ত জীবন। বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে ভালোবাসার মধুর সম্পর্ক। কেন তুমি এ কাজ করলে স্বরূপ? তোমাদের সম্পর্কের কথা জেনে আমরা তো তোমাদের ফিরে দেবো বলেছিলাম, তাহলে কেন কেন সোনালীরা তোমার সর্বনাশ করে করলে? আপনারা বিশ্বাস করেন বৌদি, এ কাজ আমি করিনি, এ কাজ আমি করতে পারি না। যাকে আমি আমার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি, আমি কি তার কোনো ক্ষতি করতে পারি বৌদি? সর্বনাশ করে তুই কখনো রেহাই পাবি না। তাইলেন দাদা, আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিন। স্বর্ণালী, তুমি নিলাম কেন? যে তোমার নারীত্বকে কলঙ্কিত করেছে, তুমি তাকে নিজের হাতে শাস্তি দাও। স্বর্ণালী, তোমার মনের তীব্র জ্বালা মেটাতে এই জানোয়ার লম্পটটার বুকে তুমি লাথি মারো। স্বর্ণালী, তুমি লাথি মারো। ঠিকই করেছো স্বর্ণালী, তুমি ঠিকই করেছো। যে তোমাকে নিঃস্বার্থের মতো অন্ধের মতো ভালোবেসে মহা অপরাধ করেছিল, এটাই তো তার একমাত্র শাস্তি হওয়া উচিত। স্বর্ণালী, এটাই তো তার শাস্তি হওয়া উচিত। যাচ্ছি গো দাদা, যাচ্ছি। আজ আমি কোনো প্রতিবাদ জানাবো না, আমার দুর্ভাগ্যের কাছে জানাবো না কোনো অভিযোগ। স্বর্ণালী, কেউ না জানো, তুমি ভালো করে জানো আমি কতখানি অপরাধী। আমি সেই অপরাধের শাস্তি নিতে আমি আইনের কাজে করাই। তোমার অভিশাপ, আমার অভিশাপের সঙ্গে তোমার আর তোমার দীর্ঘশ্বাস হোক, আমার চলার পথের পাথেও তোমার তিরস্কার হোক। আমার জীবনের একমাত্র পুরস্কার
ভারতীয় দণ্ডবিধির 376 ধারা অনুসারে 5 বছরের জন্য শাস্ত্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আগে এই বন্দুক ভারী পুলিশকে বেরিয়ে পাবলিক প্যানে চিৎকার করে দিত, আর সেই পাবলিক আজকাল পুলিশকে বেঁচে বেঁচে ধরে ধরে কুটাচ্ছে। দুদিন এলো রে ভাই, আমার এই পুলিশের চাকরি করি বলে কোনো মেয়ের বাপ আমাদের সাথে মেয়ের বিয়ে দিতে চাইছে না। আবার প্রেম করে যে বিয়ে করবো তার সব উপায় নাই। প্রেম ভালোবাসা তো ওর হোন্ডা বদমাইলে কিস্তি দিতে দিতে আমার প্রেমের কিস্তিটাই ভুলে গেছে। শুনেছি শুনেছি প্রেম করতে গেলে নাকি মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয়, গান গাইতে হয়। গাইবো গান বললে রতরাজের মতো তাই পাগল করে নৃত্য করবো, গানটাও গাইবো। আমার মনে বলছিল টাকা লাগবে হাজতা বলে কেন মাইরি রাগ করছো কেন? হয় এইটা আমার প্রেমের লকা, এই লকা আমার কয়টি করে সারা জীবন রেখে দেবো। বানিয়ে নিলাম। ফুল নেবো না ফুলবাড়ি নেবো, ফুলবাড়ি নেবো না ফুল নেবো। যদি আগে জানতাম রে ভাই কত মেয়ের সাথে না প্রেম করতাম। আচ্ছা বেশ বাবা, বেশ তাহলে হবে। আজ থেকেই আমি
বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। শালা কেনা বলে আমরা পুলিশদের বলে নাকি প্রেম ভাব ভালোবাসা বলে হয় না। ভাই দেখলে তো আজকের মধ্যে একদিনের মধ্যে একদম প্রেম থেকে একবারে বিয়ে পর্যন্ত পৌঁছে গেলাম। बदला कैसे मिलेगा तुम्हें? और साले रिपोर्टर का साथ मिलकर एक शेर खान का पर बहुत दिन लगी थी। आज अभी तुम्हें ऐसा रिपोर्ट बनाबो इस सारे दुनिया एक तत्व बनिए जाने। সারা দুনিয়ার প্রতিবাদের মোছা দিয়ে মশাল ছুঁড়ে আছে যে মশালের আগুনে তোদের মতো জানোয়ারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। और आगे उधर ही खून दिए वो कभी लिखिए देवो। लेकिन देखा नहीं, हम लोग आँख खुल के देखो, कोई नया आदमी का वर्तमान करी रहे। कोई नहीं, कभी जैसे आदमी को मत करा, कोई किसान नहीं गएगा। সত্য সমাজকে রাহুলের রাজ থেকে মুক্তি দিতে অন্যায় অত্যাচার অবিচারের হাত থেকে অসহায় মানুষকে রক্ষা করতেই এই শক্তিমানের জন্ম। তাই অসহায় মানুষদের চোখে এক বিন্দু অস্ত্র জন্মে সরে গেল ভগবান হল আমার হাত থেকে তাদের আশায়। এই শের খান হাতও से ওই তু জিন্দা পাবো দিতে পারবে না। আজকে দিয়ে তৈরি হয়ে যাবে একজন। হ্যাঁ গো, আচ্ছা আমি এক সন্মহারা বিকিনি এই বিশাল জলসমুদ্রে অতর্ক করে আমার স্নেহের মুক্তটুকুকে হারিয়ে দেয়। তাই তো আমি তাদের তর্ক তর্ক করে খুঁজে বেড়াচ্ছি। তোমার কি হারিয়ে গেছে বাবা? আমার হাসি খুশি ভরা কান্না
আমার দুই খোকা। হ্যাঁ গো বাবা মশাইরা, 22 বছর আগে এক 27 ফাল্গুনে অভিশপ্ত সন্ধ্যায় ভাগ্যের মুক্তি ছড়ে কোথায় হারিয়ে গেছে আমার সেই 7 রাজার মানি। 27 ফাল্গুন মায়ের স্নেহ চুম্বন আর বাবার আদর দিয়ে তাদের না জানি আমার সেই অত্যন্ত কোথায় কিভাবে বেঁচে আছে। আজ হয়তো তাদের কেউ আদর করে কাছে রাখবে না, স্নেহ সুতল চুম্বন দিয়ে ঘুম পাড়াবে কাটবে। আজ হয়তো তাদের কেউ ঘুম পাড়াবে না। আর আমি ধরে সেহের টাকা পথে পথে করতে দেবো না। আমি তোদের মায়ের সব করে দেবো। तुम चुप रहो। तुम्हारा प्यारा नाम हमारे पत्थर का दिन चोर कर दीजिए। छुपा हुआ जमीन माँ का प्यार हमारा মতো নিয়ে উঠছে। আমার নতুন করে ভালো করছে। আমি একে মা হারা পাত করছি। আমার আছে তুইও কিছু মা হারা অভাবের সন্তান। তোর বাবাও বুঝি হারিয়ে গেছে। আমার ভিতর যেন সচমুচ হারিয়ে গেল। আমি বহুত পরিশোধন করলাম বাবা। क्योंकि दुनिया में छोड़कर इसीलिए हमारा माँ भी नहीं और बाबा भी नहीं, लेकिन हमारा पिताजी जिंदा है। हमारा पास मुर्दा है, हमारा पास मुर्दा है। बाबा जाते কেন তুই মাহারা কেন তুই বাবা বেঁচে আমি তোর মাঝে খুঁজে দেখবো আমার হারিয়ে যাওয়া তুই পরস্পরকে এক মালিককে। কিন্তু আজ আমার কেউ
মায়ের সম্মান নষ্ট করে। তুমি আমার বড় ভাই মা, তুমি যাবে আমাদের বস্তিতে? এই শক্তিমান তোমার বিপদের তুফান উঠলে সে বিপদের মোকাবিলা করতে তুফানের মতো ছুটে যাবে। শক্তিমান তার পার্থক্যের কারণে তাই আর কাউ অন্ধনে তবে একটু দাঁড়াও, হয়তো এই ফুলবাড়ি কোনোদিন কোনো বন্ধনে তোমাকে বাঁচতে পারবে না। তবু এই প্রথম এই ফুলগুলো দিন আমি তোমাকে জানাই সুস্বাগতম। Oh,